আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার বেঙ্গলি মেজর 602 পেপার, অর্থাৎ তোমাদের পেপার সংখ্যা 9। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে নাটকের রূপভেদ, রঙ্গমঞ্চ ও বাংলা নাটক। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি হয়ে গেছে, অর্থাৎ তোমাদের বাংলা মেজরের 3টি পেপারেরই নোটস রেডি হয়ে গেছে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। 3টি মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5, 10 অর্থাৎ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্তই উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে। এবার চলো দেখে নিই সিলেবাসে কি রয়েছে। সিলেবাস তোমাদের দেখো 2026 নাটকের রূপভেদ, রঙ্গমঞ্চ, বাংলা নাটক। নাটকের রূপভেদ ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, পৌরাণিক নাটক, সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, একাঙ্ক নাটক, রূপক সাংকেতিক নাটক, গণনাট্য ও নবনাট্য, জীবনী নাটক। এরপরে রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চের মধ্যে লেবেদেভেদ থিয়েটার, নবীন বসু থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, ন্যাশনাল থিয়েটার। তারপরে রয়েছে নীলদর্পণ, দীনবন্ধু মিত্র, মেবার পতন, দ্বিজেন্দ্রলাল রায়। এরপর 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026। তোমাদের ইউনিট 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেইগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। সেই বেশি স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। দেখো, নাটক কাকে বলে, নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে আমাদের নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু ঠকবে। কারণ যে কোনো মুহূর্তে তোমার পিডিএফ ব্লক হয়ে যেতে পারে, কারণ আমাদের সিকিউরিটি কোড দেওয়া রয়েছে পিডিএফে। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোট সংগ্রহ করবে, তাহলে কোনো প্রবলেম হলে আমরা সহযোগিতা করব। কিন্তু অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করে আমাদের যদি মেসেজ বা ফোন করো, তাহলে কোনো রকমের সহযোগিতা করা হবে না। তোমরা অনেকেই অন্য জায়গা থেকে নোটস নাও, তারপরে আমাদের উপরে চাপ সৃষ্টি করো, আমাদের অনেক কটু কথা বলো, বাজে কথা বলো। তুমি যদি একজন ছাত্র বা দুজন ছাত্রকে পড়াও, তুমি সেই একজন বা দুজন ছাত্রের দায়িত্ব নেবে। তাদের পরিবর্তে তোমরা কখনোই অন্য বাইরের ছাত্রদের কখনোই দায়িত্ব নেবে না। কোনো ইনস্টিটিউশন সেই দায়িত্ব নেবে না। তাই আমাদের যেহেতু এটি একটা ইনস্টিটিউশন সংস্থা, তাই আমরা যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করবে তাদেরকেই আমরা কোনো প্রবলেম হলে সহযোগিতা করব, অন্য কাউকে সহযোগিতা করব না। দেখো, ট্র্যাজেডি কাকে বলে, এই শ্রেণীর নাটকের ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। একটি সার্থক বাংলা ট্র্যাজেডি নাটক সম্পর্কে আলোচনা করো। ট্র্যাজেডির নায়কের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কমেডি কাকে বলে, এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। একটি সার্থক বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। প্রহসন বা ফার্স কাকে বলে, প্রহসনের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। একটি সার্থক বাংলা প্রহসন সম্পর্কে আলোচনা করো। কমেডি ও ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য লেখো। কমেডি ও প্রহসন বা ফার্সের মধ্যে পার্থক্য আলোচনা করো। রূপক ও সাংকেতিক নাটকের পার্থক্য লেখো। একটি সার্থক রূপক ও সাংকেতিক নাটক সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন, সামাজিক নাটক কাকে বলে, উদাহরণসহ এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো। ঐতিহাসিক নাটক কাকে বলে, এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক ঐতিহাসিক নাটকের পরিচয় দাও। পৌরাণিক নাটক কাকে বলে, পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। একাঙ্ক নাটক কাকে বলে, এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি সার্থক বাংলা একাঙ্ক নাটক সম্পর্কে আলোচনা করো। তারপরে জীবনী নাটক কাকে বলে, জীবনী নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। রঙ্গমঞ্চ থেকে প্রশ্ন, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেবেদেভের বেঙ্গলি থিয়েটারের অবদান আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে নবীন বসু থিয়েটারের অবদান আলোচনা করো। বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব বা অবদান আলোচনা করো। জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠা অভিনয় সম্পর্কে আলোচনা করো। বাংলা নাট্যশালায় জোড়াসাঁকোর গুরুত্ব বা অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে বাংলা নাট্য মঞ্চের ইতিহাসে নাট্য নিয়ন্ত্রণ বিলের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। তারপরে নীলদর্পণ নাটক থেকে তোমাদের প্রশ্ন, নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। নীলদর্পণ নাটকের সমাজ বাস্তবতার চিত্র কতটা ফুটে উঠেছে আলোচনা করো। নীলদর্পণ নাটকের নায়ক চরিত্র বিচার করো বা নবীন মাধব চরিত্রটি বিশ্লেষণ করো। নীলদর্পণ একটি মেলোড্রামা, বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দাও। নীলদর্পণ একটি নাটকে নাট্যকার ভদ্র চরিত্র অপেক্ষা ভদ্রেতর চরিত্র সৃষ্টিতে বেশি পারদর্শিতা দেখিয়েছেন, আলোচনা করো। নীলদর্পণ নাটকে অত্যাচারের চিত্র পরিস্ফুট হলেও প্রণয়ের কথা পরিস্ফুট হয়েছে, যার গুরুত্ব আছে। দৃশ্য দুটি আলোচনা করে তার গুরুত্ব নির্ণয় করো।
নীলদর্পণ নাটকের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্বের পরিচয় দাও। নীলদর্পণ ট্র্যাজেডি কিনা বিচার করো। নীলদর্পণ নাটকের গোলকচন্দ্রের চরিত্রটি বিশ্লেষণ করো। দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকের উদ্দেশ্যমূলক নাটক হলেও এক সার্থক সাহিত্য আলোচনা করো। নীলদর্পণ নাটকের তোরাব চরিত্রটি বিশ্লেষণ করো। নীলদর্পণ নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা নীলদর্পণ নাটক অবলম্বনে ক্ষেত্রমণি চরিত্রটি বিশ্লেষণ করো বা পদি ময়রানী চরিত্রটির উপযোগিতা আলোচনা করো। নীলদর্পণ নাটকে দুইজন নীলকর সাহেব চরিত্রের পরিচয় দাও, রোগ সাহেব ও উড সাহেব। নীলকরদের আগমনে পূর্ব সরপুরে ছিল শান্ত নিরুপদ্রব জীবন ও সমৃদ্ধি। প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের সাধক গোলক বসুর কথোপকথনের মধ্য দিয়ে তার পরিচয় পাওয়া যায়, আলোচনা করো। তারপরে রোগ সাহেবের কামরায় ক্ষেত্রমণির শ্লীলতা হানির মধ্য দিয়ে যে বিভৎস ও নিষ্ঠুরতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। তারপরে দেখো মেবার পতন, এই নাটক থেকে তোমাদের প্রশ্ন। মেবার পতন নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু ঠকবে। কারণ আমাদের পিডিএফে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে, তুমি অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমার যে কোনো মুহূর্তে পিডিএফ ব্লক হয়ে যাবে, তখন কিন্তু তুমি ওপেন করতে পারবে না বা প্রিন্ট আউট করতে পারবে না। আর যে নোটস নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, সবসময় তোমরা নিজের কাউকে সেন্ড করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। অবশ্যই আমাদের কাছে মেসেজ করবে, মেসেজ করার পর তুমি প্রিন্ট আউট করবে, তাহলে কোনো প্রবলেম হবে না। দেখো মেবার পতন দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নাটক থেকে প্রশ্ন। দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটকের সগর সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। মেবার পতন নাটকে সঙ্গীত বা গানের ব্যবহার কতটা যুক্তিযুক্ত আলোচনা করো। তুচ্ছ করিয়া ম্লেচ্ছ দর্প দীর্ঘ শতাব্দী উদ্ধৃত অংশটুকু কোথা থেকে নেওয়া হয়েছে, অংশটুকুর তাৎপর্য ব্যাখ্যা করো। মেবার পতন নাটকের অবশ্যম্ভাবী পরিণতি, ধ্বংস ও নৈরাশ্যের দিকে ধাবমান হলেও নাট্যকার নাটকের শেষাংশে আকস্মিকভাবে আশাবাদের সুর এনে নাটকের গতি ও প্রবণতাকে নষ্ট করেছে। মেবার পতন নাটক সম্বন্ধে এই সিদ্ধান্ত কতদূর সঙ্গত আলোচনা করো। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলিতে কবি দ্বিজেন্দ্রলালের নাট্যকার দ্বিজেন্দ্রলাল অনেকটা ছায়াচ্ছন্ন নিষ্প্রভ করিয়া রাখিয়াছে, আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে ঐতিহাসিক নাটক হিসাবে মেবার পতন নাটক কতটা সার্থক, আলোচনা করো। তারপরে তিনি যে জাতিরই কেহ ছিলেন না, এটি কার উক্তি, কার সম্পর্কে এই উক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখো। দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটকে অমর সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটকের গোবিন্দ সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক মেবার পতন নাটকের 2 নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। মেবার পতন নাটকের মানসী ও রক্ষিণী চরিত্র 2টি বিশ্লেষণ করো। মেবার পতন নাটকের স্ত্রী ভূমিকায় সবিশেষ প্রাধান্য লাভ করেছে, আলোচনা করো। মেবার পতন নাটকের মহাবত খা চরিত্র 2টি বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর যদি পেতে চাও, একটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাই সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ আমাদের পিডিএফে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে। এবার চলো দেখে নিই সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এখানে দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তোমরা সবসময় আমাদের কাছ থেকেই সরাসরি নোট সংগ্রহ করবে। আমাদের এটি পুরোটাই কম্পিউটার টাইপ, তাই এখানে কোনো রকমের হাতের লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়। নোট সংগ্রহ করলে তোমরা বুঝতে পারবে, সহজ সরল ভাষায় প্রশ্ন উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা সংগ্রহ করলে এবং পড়লে ভীষণ ভীষণ উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।